সব বোন কি একই রকম হয়? কেউ স্বার্থহীনভাবে ভালোবাসে আর কেউ সেই ভালোবাসার সুযোগ নেয়। এরকমই দুই বোন, সরলা আর কমলার গল্প আজ তোমাদের শোনাব। কি হয় শেষ পর্যন্ত কুটিল কমলার পরিণতি জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। এক গ্রামে সরলা ও কমলা নামে দুই বোন ছিল। সরলা ছিল তার নামের মতোই অত্যন্ত সরল ও সাদাসিদে, আর কমলা ছিল ঠিক তার উল্টো, অত্যন্ত চতুর ও কুটিল স্বভাবের। বোন, এই বোন, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। যাই এনেছ ফিরে নিয়ে যাও দিদি, কারণ তুমি ভালো করেই জানো তোমার আনা কোনো জিনিসই আমার পছন্দ না, আর না তো তোমাকে পছন্দ। তাদের দুজনার একই বাড়িতে বিয়ে হয়। সরলার বিয়ে হয় বাড়ির বড় ছেলে সুজয়ের সাথে, কমলার বিয়ে হয় বাড়ির ছোট ছেলে বিজয়ের সাথে। বিয়ের পর সরলার বোনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। বোন, এই শাড়িটা তুই পর, তোকে এটা খুব মানাবে। কিন্তু কমলা সবসময় সুযোগ খোঁজে কিভাবে দিদিকে অপমান করা যায়। এবার দেখো দিদি, এই নুন পড়া রান্না খেয়ে সবাই কেমন তোমার গুণগান করে। বাহ বৌদি, রান্না তো দারুণ হয়েছে। এবারও তুমি বেঁচে গেলে দিদি, কিন্তু পরের বার কিভাবে বাঁচো আমিও দেখব। বোন, কাল কিন্তু সকাল সকাল রান্না চড়াতে হবে। উনি আর ঠাকুরপো একসাথে পাশের গ্রামে যাবেন দরকারি কাজে। একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়িস, ঠিক আছে? ওহ দিদি, তুমি তো জানো আমি খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না। ওসব তুমি সামলে নিও। সরলা পরের দিন ভোর থেকে উঠে সমস্ত রান্নাবান্নার জোগাড় করে নিল। রান্না যখন শেষের দিকে তখন কমলা রান্নাঘরে এলো। রান্না কদ্দূর গো দিদি? এই তো হয়েই গেছে প্রায়, এই চাটনিটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে বাকিটা দেখে নিচ্ছি। তুমি এই ফাঁকে গোয়ালঘরটা পরিষ্কার করে নাও গিয়ে। না রে বোন, সে তো আমি আগেই পরিষ্কার করে রেখেছি। ওহো, কি বাহানায় যে দিদিকে রান্নাঘর থেকে বার করি। তাহলে বরং তুমি রান্নার এঁটো বাসনগুলো ধুয়ে নাও, আমি এদিকটা দেখছি। এই তো হয়েই এসেছে, এটুকু শেষ করে যাই। আমি বুঝেছি, তুমি ইচ্ছে করে আমাকে রান্না করতে দিচ্ছ না, যাতে সকলের কাছে এটা প্রমাণ করতে পারো যে সংসারের সব কাজ তুমি একাই করো, আমি কোনো কাজ করি না। ওমা বোন, না না, আমি সেই ভেবে কিছু বলিনি। এই নে, তুই বাকিটুকু করে নে, আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। সরলা বাসন ধুতে চলে গেল। এদিকে কমলা সুজয় ও বিজয়কে ভাত বেড়ে দিল। কি গো, কেমন হয়েছে রান্না? আজকে সব রান্না আমি একা হাতে করেছি। দিদি তো রান্নার ধারে কাছেও আসেনি। দারুণ হয়েছে গো, তুমিও দেখছি বৌদির মতো ভালো রান্না করতে শিখে গেছ। দেখি আর এক পিস মাছ দাও দেখি। এখনো বৌদির গুণগান করা বন্ধ করবে না, শুনলেই গাপিত্ত জ্বলে যায়। হ্যাঁ, এই নাও। সুজয় ভালোভাবেই বুঝতে পারল এ রান্না কার, কিন্তু সে কিছু বলল না। খাওয়া দাওয়া হয়ে গেলে সুজয় সরলাকে ডেকে বলল, তোমার বোন সব সময় তোমার নামে মিথ্যে কথা বলে, তুমি কখনো ওকে কিছু বলো না কেন? ও ছেলে মানুষ, কি বলতে কি বলে। আর তাছাড়া ও তো আমার নিজের বোন, কি করে ওকে কিছু বলি বলো। সত্যিই তোমার মতো মানুষ হয় না। তোমার মতো দিদি পাওয়া ভাগ্যের কথা। কবে যে কমলা এটা বুঝতে পারবে। যাই হোক, গিন্নি, আমাদের ফিরতে সপ্তাহখানেক দেরি হবে। তোমরা নিজেদের খেয়াল রেখো। সাবধানে যেও, আর ঠিকমতো খাওয়া দাওয়া করো কিন্তু। এর পরের পর্বে তোমরা কি দেখতে চাও? কমলা তার সব কুকর্মের শাস্তি পাক, নাকি এভাবেই তার দিদির বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাক? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও।